হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরবেলায় স্নান করে নিয়েছি, তার আগে অনেক কাজকর্ম ছিল, সেগুলো সব কমপ্লিট করে আজকে একটু শ্যাম্পু করেছি। তো তারপরে এই দেখুন, ভাবছি তুলসী মন্দিরে একটু জল দেবো, তাই জল দেওয়ার সময় দু একটা ফুলের দরকার হয়। আসলে এই তুলসী মন্দিরের চারপাশে যে ছোট ছোট নয়নতারা গাছগুলো বেরিয়েছে, তো সেখানেই বেশ কয়েকটা ফুল ফুটেছে। ছোটবেলা থেকেই ঠাম্মার কাছে শুনেছি যে তুলসী মন্দিরে যখনই জল দিতে হয় তখনই দুটো ফুল তার মায়ের পায়ে আর কি চরণে নিবেদন করতে হয়। তাই এই যে এখানকার গাছগুলো থেকেই কিছু ফুল আমি তুলে নিয়েছি। বেশ কয়েকটা ফুলই ফুটেছিল। আসলে চারপাশে এই নয়নতারা গাছগুলোতে ভালোই ফুল ফোটে। যাই হোক, এখানে দাঁড়িয়ে তুলসীকে জল দিয়ে নিলাম, পুজোটা করে ঘরে বসে একটু জপ আহ্নিকটা সেরে নিয়েছি। তারপরেই দেখুন, আমারও খাওয়া হয়নি, আর এই দেখুন সোনাকে একটু খাওয়াবো। ওর শরীরটা খুবই খারাপ, কারণ এই যে জ্বর, সর্দি, কাশিটা তো একেবারেই কমছে না। তাই ডাক্তারখানায় আজকে নাম লেখানো রয়েছে, নিয়ে যাব ওকে। সন্ধেবেলায় আর কি 6:30 নাগাদ নিয়ে যেতে বলেছে, তাই নিয়ে যাব। তো তার আগে ভাবছি বিকেলবেলাকার বেশ কিছু কাজকর্ম সেরে ফেলি। দুপুরবেলায় একেবারেই ভাত খেতে পারছে না, আসলে এত পরিমাণ কাশি আর গলা ব্যথা, তো তার জন্য খাওয়াটা আসছে না, আর মুখটাও অরুচি। তবে আজকে এই বেলাটা ডাল আর একটা অমলেট দিয়ে আপাতত খাওয়ানোর চেষ্টা করলাম। তবে খুব যে একটা খেয়েছে তা নয়, দেখি ও বেলায় যদি কিছু করে দিতে পারি, মানে ওর পছন্দের খাবার যদি কিছু করে দিই, যদি একটু খায়। তো যাই হোক, এই চেষ্টাই তো এখন করে যাচ্ছে। আসলে ছোট থেকে খাওয়া নিয়ে যে খুব একটা জ্বালা রয়েছে সেটা নয়, তবে অসুস্থ হলে যে খুব যে একটা খেতে চায় সেটাও আবার নয়। তো এই আর কি, মনটা বেশ খারাপ রয়েছে, আসলে মেয়েটা অসুস্থ। আর আগের দিন ব্লগে মধুমিতা দিভাই আমাকে জিজ্ঞেস করেছে যে আমার মেয়ে কোন ক্লাসে পড়ে। তো আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে দিদিভাই, ও সামনে বছর আর কি মাধ্যমিক দেবে। আর এই দেখুন, খাওয়া দাওয়া করে এখন ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, শুধু এই পাপোশ দুটোই শুকোয়নি। তো এখানেই থাক, পরে রোদ্দুরে দিলে আস্তে আস্তে শুকিয়ে যাবে। চলুন, আমার জামা কাপড় তোলা হয়ে গেছে। আর এখানে বারান্দায় দাঁড়িয়ে একটু সূর্যাস্ত দেখছিলাম, কি ভালো লাগছে দেখুন। সূর্যের অস্ত যাওয়া আর সূর্যের উদয় হওয়া, এই দুটোই আমার খুব পছন্দের বিষয়। তবে সূর্য উদয় হওয়াটা তো দেখা হয় না, তবে সূর্যাস্তর দিন প্রায়ই এখানে দাঁড়াই। বা এই দেখুন, আমাদের এই ফুল গাছের সামনে, এখান থেকেও বেশ সুন্দর লাগে। এই যে গোধূলির যে আকাশটা আমার খুব পছন্দের। আর এই দেখুন, এইবার আস্তে আস্তে পাখিদের ঘরে ফিরে যাওয়ার পালা। এই যে গোধূলি আকাশের মধ্যে তারা বেশ ঘুরে ঘুরে বেড়াবে, আর এগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তাই মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ি যে এইগুলো দেখবো। ওইদিকে আস্তে আস্তে বিকেলবেলায় টুকিটাকি কাজগুলো সারতেই দেখছি বারান্দায় বেশ কয়েকটা গামছা রয়েছে। আসলে সন্ধ্যা দেওয়ার আগে আমি চারপাশটা একটু গুছিয়ে নিই। গামছা, তারপরে জুতো, এইগুলো ঘরের সামনে কিন্তু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখতে নেই। ছোটবেলা থেকে মা বলতো যে গামছা সবসময় গুছিয়ে সুন্দর করে রাখতে হয়, আর জুতোও তাই। জুতো চারপাশে ছিটিয়ে থাকলে এতে কিন্তু মা লক্ষ্মী দেবী খুব রাগ করেন। তো যাই হোক, সেই সমস্ত করেই দেখুন দুপুরবেলায় কোটো কাটা প্রচুর ছিল, যেগুলো ধুয়ে দিয়েছিলাম। আসলে আমি এই অল্প অল্প করেই কাজগুলো করতে পছন্দ করি, একবারে অনেকটা হয়ে গেলে তখন আমার একার দ্বারা আর সম্ভব হয়ে ওঠে না। আর যেহেতু আমাকে একা হাতে সবটা সামলাতে হয়, তাই কিছু কাজ আমি রাত্রির দিকেও সেরে রাখি, আবার কিছু কাজ দিনেও সারি। যখনই যে জিনিসটা ঘরে আর কি বাড়ন্ত হয়ে যায়, তখনই সেই কন্টেনারটা চেষ্টা করি ধুয়ে রাখার। আর এইভাবে করতে করতে দেখবেন যে ঘরের সমস্ত জিনিসই কিন্তু পরিষ্কার রয়েছে, কোনো জিনিসই কিন্তু তেল ছিটে হয় না। দাঁড়ান, এখানে সমস্ত বোতলগুলো না এদিক ওদিক ছিটিয়ে রয়েছে, তাই এই ঝুড়িটাতে করে বোতলগুলো রেখে দিলাম। ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নেবো, কারণ সন্ধ্যাবেলার আগে প্রত্যেক দিনই আমি তাই করি, ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিই আর সেই ধুলোগুলো উঠোনে ফেলি। তাই উঠোনটাকেও একেবারে সুন্দর করে একটু ঝাড় দিয়ে রাখি। আসলে এই নিয়মগুলো আমার শ্বশুরবাড়িতে নেই, তবে আমার ভালো লাগে এই কাজগুলো। আমি ছোটোবেলা থেকেই মাকে দেখেছি, ঠাকুমাকে দেখেছি যে এরকম করে সন্ধ্যাবেলার দিকটা আর কি ঘরদোর পরিষ্কার করে সন্ধ্যা দেওয়ার আগে দেখবেন উঠোনের চারপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সন্ধ্যা দেওয়ারও এনার্জি অনেক পরিমাণে বেড়ে যায়। মা এখন আপাতত এই যে বসে রয়েছে, মা যাবে একটু মঠে। সন্ধে দেওয়াটা আজকে আমাকেই দিতে হবে, তাই ভাবলাম সন্ধেটা দিয়ে সোনাকে আমি নিয়ে আর কি বেরোবো।
আর চারপাশে প্রায় শঙ্খধ্বনি পড়তেই লেগেছে। আসলে অনেকেই আগে আগে সন্ধে দেন। আর এই তো আমি হাত মুখ ধুয়ে একদম ঠাকুরের সিংহাসনের সামনে চলে এসেছি। আর ওদিকে মাও কিন্তু দিদিভাইয়ের সাথে মঠে বেরিয়ে গেছে। তো তাই জন্যই দেখুন সন্ধ্যা দেব, তো তার আগে একেবারে ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে আমি এখানে সন্ধ্যা দিতে বসেছি। আর ওদিকে সোনাকেও বলেছি রেডি হয়ে নিতে, কারণ 6টার মধ্যেই আমাদের বেরিয়ে পড়তে হবে। তাই জন্যে আজকে আর খুব একটা যে আকাশটা অন্ধকার হয়েছে সেটা নয়, তবে এইরকম আলো থাকতে থাকতেই দিতে হচ্ছে। আসলে আলো থাকতে সন্ধে দিতে না বেশ কেমন যেন একটা লাগে। সন্ধ্যাবেলায় সন্ধে চারপাশটা একটু অন্ধকার অন্ধকার হবে, তারপরে সন্ধে দিতে বেশ ভালো লাগে। কিন্তু আজকে আর কিছু করার নেই, কারণ 6:30টার মধ্যে ডাক্তারখানায় গিয়ে বসতে হবে। তো তাই জন্যে একটু আগে আগে দিয়ে নিলাম। আর ওদিকে বাবার এখনও ঘুম ভাঙেনি, বাবা ঘুমোচ্ছে। বাবা ওঠার আগে বাবাকে 1 কাপ চা করে দিয়ে তারপরে বেরোবো। ব্যাস, তুলসী মন্দিরে সন্ধ্যা দেখানো হয়ে গেছে। চলুন ঘরের মধ্যেগুলো দেখিয়ে নিয়ে আপাতত আমার সন্ধ্যা দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু গোপালকে জল মিষ্টি খাইয়ে ওকে শয়নে দিয়ে তারপরে যাব, কারণ মাদের আস্তে আস্তে প্রায় 7:30, আর আমি কখন আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। চলুন, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তুলসী মন্দিরের এখানে একটা ধূপকাঠি দিই আর ঘরে একটা ধূপকাঠি রাখি। আর এই দেখুন আমাদের সন্ধ্যা দেখানোর পরে ওদিকে বাবাকে চা করে দিয়েছি। আর এই যে আমি সোনা এখন রেডি হয়ে চললাম ডাক্তারখানায়। চলুন ওকে একটু দেখিয়ে নিয়ে আসি, কারণ এখনকার ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই, কবে যে সারবে। আর ঘরের মধ্যে যদি এই একটি মেয়ে, তো সে এই আমাদের আর কি আনন্দ, সারা দিন ওকে নিয়েই আমাদের সমস্ত কিছু। তা ও যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তখন না ভীষণ খারাপ লাগে জানেন। যাই হোক, চলুন এখান থেকে একটা টোটো ধরে নিয়েছি। টোটোতে করেই আমরা এখন চলে যাব ডাক্তারখানায়। অনেকটাই দূর আমার বাড়ির থেকে, প্রায় অনেকটা। এর আগে যখন যেতাম ওই জায়গাটা হেঁটেই চলে যেতাম, তবে এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 6:05 বাজে। তো তার জন্যে আর হাঁটার রিস্কটা নিলাম না। সোনা তো ভীষণ বলছিল মা হেঁটে চলো, কিন্তু ও অসুস্থ, ওই জন্য ওকে আর বলিনি যে হেঁটে যেতে হবে। তো ওর জন্য একটুখানি মনটা খারাপ যে হাঁটিয়ে নিয়ে এলাম না। কিন্তু কি করব বলুন, এদিকে অনেকটা দেরি হয়ে গেছে। চলুন, এই দেখুন দেখেছেন বেশ কয়েকজন দেখানো হয়ে গেছে, আর আমাদের বাকি 4 জনার পরে আর কি নাম রয়েছে। তাহলে চলুন একটু বসি, এখান থেকে ডাক্তার দেখিয়ে তারপরে আবার বাড়ি যাব। আর এর কিছুক্ষণ পরে আবার সোনার বাবাও চলে এসছে। আসলে ও বাস স্ট্যান্ডে গাড়ি টাড়ি ছাড়ার পর দেখি আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে এসেছিল। তো মেয়েকে নিয়ে ডাক্তারখানায় আসলেই কিন্তু ও এসে হাজির হয়, তবে যদি আমি আসি বা অন্য কেউ আসে তাহলে কিন্তু অতটা হাজির হয় না, সবার সাথে অতটা আসে না। তবে মেয়ের ক্ষেত্রে চলে এসছে। তো যাই হোক, ওইদিকে ওর বাবার সাথে একসাথে ওষুধগুলো নিয়ে, আর এখানেও বাবা আর কি ওকে একটা ভেলপুরি কিনে দিল, তো সেটা নিয়ে বাড়ি এসেছি। আর বাড়ি এসে আবার কয়েকটা দোকান বাজার ছিল সেগুলোও করে নিয়েছি। এই টুকিটাকি কিছু জিনিসপত্র, একটা দুধের প্যাকেট চায়ের জন্যে, ওদিকে সোনার নাইস টাইম বিস্কুট, একটা রাজামেরি, আর একটুখানি অ্যারারুট, মুড়ি, খই, এই সমস্ত জিনিস, আর সাথে একটা ব্রেড। তো এই কিছু জিনিসই আনার ছিল। আসলে এগুলো মানে একবারে যে অনেকটা করে রাখবো সেটা হয় না, কারণ অত বড় বড় পাত্র আমার নেই, ছোট ছোট কিছু পাত্র রয়েছে, তো তার মধ্যেই আমি রাখি। আর এই মুড়ির কোটোটা আর কি, সেটা মাত্র 500 মুড়ি আটবে, তার বেশি আনলে কিন্তু প্যাকেটটা সমেত রাখতে গেলে মুড়িটা আবার সেক্ষেত্রে দেখা যায় কি নরম হয়ে যায়। তো তাই জন্যে এইভাবেই আনতে হয়। আর কি বলুন তো, আমাদের মধ্যবিত্ত সংসার তো একসাথে যে অনেকটা এনে রাখবো সেটা হয় না। তো যাই হোক, অনেকক্ষণ পর আবার এসছি রান্নাঘরে, কারণ ওদিকে চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এসছি। আর এই দেখুন প্রায় 9টা বাজে। তো এখন অনেক দিন থেকেই বলছি যে এইরকম করে একটু ছিলা বানিয়ে দিতে। তো যাই হোক, ছিলা বা আমরা যেটাকে এক কথায় গোলা রুটি বলতাম, তো সেটাকে একটু অন্য প্রসেসে বানাবো। এখানে নিয়েছি 1/2 কাপ চিড়ে, আর সাথে নিয়েছি 1/2 কাপ সুজি। সমস্তটা এই যে মিক্সচার ব্লেন্ডারের মধ্যে নিলাম, আর দিয়েছি 2 থেকে 3 চামচ মতো টক দই। তো ব্যাস সব কিছু দিয়ে একসাথে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি বাটির মধ্যে রেখে আরও একটুখানি জল দিয়ে দেবো, একটু নুন দিয়েছি, দিয়ে একটুখানি পাতলা করে নেবো। তো ওর মধ্যে যেহেতু টক দই রয়েছে, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য 2-4টে চিনি দিয়েছি। তো যাই হোক, এবার এটাকে সুন্দর করে মানে রেডি করে এটা একটু জলের সাথে মিক্সড করে একটু পাতলা করে ঢেকে রাখলাম। এটা আরও একটু কিছুক্ষণ পরে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে, আসলে সুজি রয়েছে তো।
5 থেকে 10 মিনিট পর এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে, কিন্তু না হলে কিন্তু এই জিনিসটা উঠবে না। তো খুব ভালো করে গরম করে নিয়েছি, গ্যাসটা কমিয়ে রেখে তারপরে 2-4 ফোঁটা জলের ছিটা দিয়ে, সামান্য একটু তেলও দিয়েছিলাম, তারপরে 2-4 ফোঁটা জলের ছিটা মেরে এইভাবে যেভাবে আমরা গোলা রুটি করে থাকি সেভাবেই দিতে হবে। তারপরে লো টু মিডিয়াম গ্যাসটা রেখে মিনিট 5 পর এই দেখুন আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে এই দেখুন সুন্দরভাবে উল্টে গেল। তবে এক্ষেত্রে তাওয়াটা কিন্তু ভালো গরম করে নিতে হবে, যদি কোথাও ঠান্ডা কোথাও গরম থাকে তাহলে কিন্তু এটা কিন্তু গোলা রুটির বদলে অন্য কিছু হয়ে যাবে। তো এখানে যা পরিমাণ আমি নিয়েছিলাম তাতে করে দুটোই হয়েছে। আর ওইদিকে মেয়ের গোলা রুটি খাওয়া দেখে মেয়ের বাবারও কিন্তু খেতে ইচ্ছে হয়েছে পরোটা, তো তাকে এখন একটু পরোটা করে দিচ্ছি। পরোটা আমি তেল দিয়ে নর্মালি খুব অল্প তেলে পরোটাটা সেকে ভেজেছি, তারপরে সামান্য একটু ঘি আমি চামচ করে দুটো পরোটাতে দিয়ে একটুখানি ব্রাশ করে দিয়েছি। আর সাথে এই দেখুন আলুর তরকারি। তো ব্যাস এইটা দিয়ে ওর বাবা খাবে, আর সাথে একটু টক দই নিয়েছিল। তো এটাই হচ্ছে রাত্রির খাবার। আর আজকে বাজার থেকে আসার পথে সন্ধ্যেবেলায় মেয়ের জন্য অল্প একটু মাংস এনেছিলাম, তো সেইটুকুকেই একটু করে দিয়েছিলাম। আর এইটা দিয়েই আপাতত এই যে ছিলাটা এখন খাবে, তো এটা দিয়ে রাত্রির খাওয়াটা মিটে গেল। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের কোনো ভ্লগে।